টমেটো চাষের প্রথম ধাপ। এই জমিতে আগে পাট ছিল, পাট কেটে টানা ফাল দেওয়া হচ্ছে যাতে মাটিটা ভালোভাবে ওঠে। যেহেতু এই জমিতে আমি টমেটো চাষ করব, এই জন্য টমেটো চাষের প্রথম ধাপটা হলো জমি প্রস্তুত করা। এজন্য জমিটা আমরা টানা ফাল দিয়ে নিচ্ছি। আমাদের টানা ফাল দেওয়া শেষ। ভুঁই চষতে চষতে অনেক বড় একটা সাপ দেখা যায়। প্রথমত সাপটা কী ধরনের সাপ বা কী সাপ আমরা বুঝতে পারিনি। আমরা অনেক বড় সাপ দেখে ভয় পেয়ে যাই, কিন্তু আমরা হতাশা হইনি। সাপটা মারার পরে বুঝতে পারলাম এটা দাঁড়ার সাপ। এটা পরিবেশের জন্য খুবই উপকার। মারার পরে আমরা কিন্তু অনেকটা পস্তাইছি, তবে করার কিছু নেই। যেহেতু আমরা টমেটো লাগাবো, এই জন্য টমেটোর চারা ও মালচিং নিয়ে আসার জন্য আমরা যশোরের উদ্দেশ্যে রওনা হলাম। দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থানে পৌঁছায় গেছি। এটা সেই যশোর চিরবনকাঠি একটু ছাড়িয়ে যেতে হয় নার্সারি, খুব বড় একটা নার্সারি। এই নার্সারি থেকে আমরা মালচিং এবং চারা অর্ডার দেবো, টমেটো চারা। সেজন্য আমরা ধীরে ধীরে অফিসের দিকে রওনা হলাম। অফিসের ভিতরে গিয়ে ওখানকার যে কর্মচারী আছে তার সাথে বসে কিছুক্ষণ কথা বলে মালচিংয়ের অর্ডার দিলাম এবং চারা অর্ডার দিলাম। সে কিন্তু হিসাব কিতাব করে আমাদের একটা স্লিপ দিল এবং টাকাগুলো সে বুঝে নিল। ঠিক আছে, এবার আমাদের মালচিং যেখানে আছে সেখান থেকে মালচিং বের করে দেবে। এইগুলো হলো কোকোপিট। এগুলো দিয়ে মূলত চারা বীজ থেকে চারা উপযুক্ত করার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এগুলো তৈরি হয় আপনার নারকেলের ছোবলা দিয়ে। অফিসের কাজ শেষ হওয়ার পরে নার্সারিটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এই নার্সারির ভিতরে দেখতে পাচ্ছেন অনেক ধরনের চারা, টমেটোর চারা, ঝাড়ের চারা, বেগুনের চারা, বিভিন্ন জাতের চারা কিন্তু এখান থেকে পাওয়া যায়। হাইব্রিড, দেশি সব ধরনের চারাই আপনার এখানে পাবেন। যারা আপনার এই ফলের আবাদ করে থাকেন তারা কিন্তু এখান থেকে চারা অর্ডার দিতে পারবেন এবং আপনারা এখানে এসে দেখে শুনে নিতে পারবেন। এগুলো হলো টমেটোর চারা, নতুন দিয়েছে। এগুলো তেমন একটা বড় হয়নি, এখনও লাগানো উপযুক্ত হয়নি। আমরা যে টমেটোর চারা অর্ডার দিলাম, আমি আজ সামাউল সেই টমেটোর চারার কাছে যাচ্ছি। দেখলাম যে টমেটোর চারা যেহেতু অর্ডার দিছি, একটু দেখেই যাই কী ধরনের চারা, এই জন্য চলে আসলাম। এই যে চারা দেখতে পাচ্ছেন, এই চারাগুলোই কিন্তু আমাদেরকে তারা দেবে। ঠিক আছে, এখানে কর্মরত অনেক কর্মচারী আছে যারা প্রতিনিয়ত কিন্তু এখানে কাজ করে থাকে। মহিলা পুরুষ সকল ধরনের মানুষই কিন্তু এখানে আছে, কারণ অনেক এরিয়া নিয়ে এই নার্সারিটা করা এবং অনেক
জায়গা থেকে এখানে চারার অর্ডার দেয়, এই জন্য অনেক লোকজনের দরকার আছে। আমাদের ঘুরে ঘুরে দেখা শেষ। এখন আমরা আমাদের মালসিং নিয়ে গেট দিয়ে বেরিয়ে যাব এবং মেন রোডের পাশে গিয়ে যেখানে একটা গাড়ি থেকে ঘুরে আমরা বাসার দিকে রওনা হব। এটা হলো গিয়ে চিরমনকাঠি ছাড়িয়ে গিয়ে সামনে যে তেল পাম্প আছে, সে তেল পাম্পের পাশেই একদমই মেন রোডের পাশে এমন একটা জায়গা যে কেউ চিনতে পারবে, কারোই চিনতে অসুবিধা হবে না। এখানে সাইনবোর্ড লাগানো আছে বড় করে,